আজ সকালে উঠলাম, তারপরে দিয়া কইলাম তো আজকে ডিউটি যেতাম না। কইলাম যে বন্ধু লইয়া যে একটু ওখানে হরিপুর থেকে ঘুরিয়ে আই। ওর লাগে হরিপুর যাওয়ার লাগে উদ্দেশ্য না হইলাম দুই বন্ধু। ওই যে আমরা হরিপুর তো প্রথম হরিপুরে গেছি না, প্রথমবার গেছে সিকনাগুল। আমরা কলেজ আসলো এটা শাহজালাল ডিগ্রি কলেজ। হলাম তো কলেজটা একটু ঘুরিয়ে আইব, অনেকদিন যাওয়া হয় না। না ওর লাগে গেলাম, যাওয়ার রাস্তার পরে দেখলাম বিভিন্ন রকমের যে চিত্র আঁকা হয়েছে। আমরা রাস্তার পথে দিয়ে যাইলাম আমরা কলেজের মাঝে। কারণ আজ প্রায় 4 বছর হয়ে গেছে কলেজে কোন মানে গেছি না। ওই তো আমরা ওইগুলো শাহজালাল ডিগ্রি কলেজ, ওগুলো যে আমি লেখাপড়া করছি প্রায় 2 বছর ইন্টারমিডিয়েট ও কলেজ তো আমি করিয়া বার হয়েছে। কলেজের বাঁকা মানে গিয়ে দেখলাম বাঁকা পরিবর্তন হয়েছে আমাদের। বাঁকা কলেজের আগে কোনো গ্রাজুয়েট আসলো না, এখন গ্রাজুয়েট মাননীয়। এরপরে কলেজের মাঝে দেখলাম যে বাচ্চা কাচ্চা নিতে খুব দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। বাড়িতে বেলা করে ক্যাম্পাসটা ঘুরলাম, ভালো করে দেখলাম যে কীটা অবস্থা। এখন দেখি যে আগের মতো কিচ্ছু নাই, সব কিছু পরিবর্তন হয়ে গেছে এই 4 বছরের ভিতরে। বাঁকা আগে প্রায় 2023 দিকে প্রথম মানে মনে হয় গেছিলাম কলেজও সার্টিফিকেট আনার লাগে। ও বাঁকা দিন পরে দিয়ে গেলাম 23, 24, 25 মানে 2 বছর হয়ে গেছে কলেজে আর যাওয়া হয়েছে না। আবার পরে দেখলাম যে ওই যে সামনে মাঝখানে যে অনেক কিছু হইলো আনি যে মানে সরকার প্রতিদিন লাগে, ওগুলো আলপনা আঁকা হয়েছে রাস্তার মাঝে। ও রাস্তার যে দেয়ালের মাঝে বাঁকা লেখাগুলো দেখলাম, বাঁকা সুন্দর লাগলো। বাড়িতে কলেজ দেখা শেষ হইলো, দুই বন্ধু আবার না দিলাম হরিপুরের দিকে। হরিপুরে যেতাম, সামনে বললাম তার কলেজের সামনে একটা আছে মানে খরাই শহীদ বা বীর মুক্তিযোদ্ধা গণকবরণও একটু দেখলাম। দেখার পরে গেলাম কি হরিপুর না সিকনাগুল বাজার। আজ রবিবারের দিন বাজার বইছে, গরুর বাজার বইছে নমাজে, বাকি সুন্দর আছে লাগের। কারণ কুরবানি তো সামনে, ওর লাগে আজকে দেখলাম যে কুরবানি হাটের মতন মোটামুটি বড় পরিসরে আজ বাজার বার। এর লাগে মানে আজকে গরু অনেকগুলো দেখলাম। দেখার পরে দিয়া বললাম দা একটু ভিতরে যাই, বাজারের ভিতরে গিয়ে দেখি একটু কিতা অবস্থা। বাজারের ভিতরে গিয়ে দেখলাম যে গরু আছে মোটামুটি ভালো বাঁকা গরু এখন বিক্রি কিনা হওয়ার। কারণ তো কুরবানি তো সামনের মাসে 5 তারিখ মনে হয়। দেখলাম যেন গরু ছাগল বিভিন্ন জিনিসপত্র মানে রইয়া বইছে। কারণ প্রতি রবিবারে ওই সিকনাগুল বাজারও সুন্দর মানে বাজার বয় এবং বড় সড়ো বাজারও বয় হইতে গেলে চলে। দেখলাম যে তোমার বাঁকা গরু ছাগল বেশি আছে, সুন্দর সুন্দর গরু ছাগল মানুষ বিক্রি করে বা অনেকে কিনিয়া লইয়া যার। যাওয়ার পরে দিয়া দেখলাম যে অনেক ছাগলও কিনে আনে, বাচ্চা শুরু করে অনেক কিছু আছে বাজারের দিকে। বাজারে একদিকে গরু ছাগলের হাট বইছা, অন্যদিকে ওই যে ফলমূল বা খাটল বিভিন্ন জিনিসপত্র লইয়া বইছে। ও সাইডে একটু বাদে যাইমো আমরা। এখন আপাতত আর গরু যে ছাগল লইয়া যে বইছে ওই জায়গা দেখাই আমরা খাটল লইয়া বইছে। এখন খাটল ফাঁকা সময় হয়ে গেছে, হরিপুরের দিকে বা জাফলঙ্গের দিকে হোক আর জৈন্তাপুরের দিকে হোক অনেক এগুলা মানে খাটল এখন ফাঁকা সময় হয়ে গেছে। ওদেরকে একজন মুরগি কিনতা দাম দর করা, কিন্তু দাম দর বলেন না। 2 মুরগির দাম হয়েছে প্রায় 1100 টাকা, তাই না? ওইটা 700 টাকা। তারপরে হইছে না, ওই ঘাস লইয়া বইছে বিভিন্ন, ওই দোকান বাজার লইয়া বইছে নমাজে। মানে হরিপুরের লোকাল যে জিনিসগুলো আছে ওগুলো সবগুলো নমাজে লইয়া বয় প্রতি রবিবারের দিন। আপনার চাইলে গিয়া আনতে পারবা, প্রতি বাজারে গুলা বয় লইয়া। এরপরে যে আমরা দেখলাম যে বিভিন্ন দেশে মুরগি ডিম বা বিসি খাটলের বিসি খোলা বিভিন্ন জিনিসপত্র লইয়া বইছে। মানে দেখতে সুন্দর লাগে। মানুষে সপ্তাহের দিন বাজার করেন, অনেক মুরব্বী দেখা যায় যারা মাঝে বাজার করা। কারণ আমরা গেছি সময় প্রায় 4টা বাজে গেছে। আমরা যেতাম যাওয়ার রাস্তা দেখলাম অনেক বাজার বইছে। আমরাও আল্লাহ লইছি অনেক লথা লইছি 2 আটি লইয়া দিলে বাড়িতে আইছে। ওই লোক খাটলের বাজার মানে এই সাইডে খাটল আর লেসু লইয়া বইছে। বাজার অনেক বড় শুনো। এরপরে আমরা গেলাম গিয়ে ওদিকে আটা শুরু করলাম। আমরা যেতাম তো তোমার হরিপুর, কারণ হরিপুর গিয়ে আমরা খাইতাম আসলাম। আমরা যে মানে আশে মাংস হওয়ার ইচ্ছা আসলো, ওই আশে মাংস পাইছে না গিয়া।
আমরা খাবার লাগি তো না হইলাম, আস্তে আস্তে হইলাম 2 বন্ধু হলাম, চল আমরা আটে যাই গল্প করিয়া। ও আমরা 2 বন্ধু যাইলাম, ওই দোকান সেমা দেখা যায়, আমরা দুজন আটে যাইলাম, ভিডিও করা। আমার বাড়ির চা বাগান আছে, বাগানগুলো দেখতে খুব সুন্দর লাগে, হরিপুরের জায়গাটাও সুন্দর সত্যি বলতে। বাদি আছে গ্যাস ফিল্ড। আর হঠাৎ করে গরম লাগেছে বেশি, বলে তো বন্ধু ঠান্ডা হলো, আমরা স্পিড খাইলাম আর একটা কিতা খাইলাম, ও কিতা জুস খাইল গই। ও 2 বন্ধু এরাম আছে যে গরম প্রচুর, রোদ উঠেছে, কিছু খাওয়ার নাই। মানে যাওয়ার পর দেখলাম যে একটা বান্দর যে সুন্দর গাছে লাফ মারে পড়ছে, এবার ওকে দৌড়িয়া যা রেখে জুম করেও আনা যান না ঠান্ডা এগুলো যে আর তো যারই। এরপরে যাইলাম হরিপুরেও একটা কথা আছে, ঈদগাহ আছে, ওই ঈদগাহটা মানে দেখো আমরা ঈদগাহ রাস্তা দেখাইলাম, ওই যে মানে সম্পূর্ণ জায়গায় ঈদগাহর ভিতরে বাঁকা জায়গা যাওয়া লাগে। আমি জুম করে আনছি কারণ কিন্তু যাওয়া যেত না, না করা হয়েছে হরিপুর মাঝে, না হয়েছে না যাওয়ার লাগে, কারণ মানে বাকি জিনিসপত্র মাঝে মিলিয়ে রাখছে, ওর আমরা গেছি না, না গিয়া আবারও না দিয়েছি। যাওয়ার পথে দেখলাম যে বিভিন্ন মানে মানে খাটলের গাছও খালি খাটল আর খাটল, অভাব নাই। এই আরেকটা গাছ দেখলাম যেটা খুবই উপকারী, এটা বাসক পাতা, খাসির লাগে খুব উপকারী। ওগুলা আমি কিছু সংগ্রহ করলাম কারণ আমার মার খুব খাসি বেশি। এরপরে আমরা রওনা হইলাম হরিপুরের দিকে আইলাম, আমার পরে দিয়া ওই জায়গায় হরিপুরের ব্রিজ আছে, এটা ওই যে ব্রিজ হয়, ব্রিজে পার হইয়া যাওয়া লাগবো এখন। বাকি ছোটো মোটো একটা নদী আছে, ও নদী মাঝে দেখা নৌকা চলে, কারণ পানি হয়ে গেছে বাক্কা, আগে তো পানি কম আসলো, এখন মোটামুটি পানি হয়েছে। আমরা গেলাম 2 বন্ধু, কিতা করমু যাইলাম রাস্তা পাই মাঝে অনেক আসিয়া লইয়া যে হরিপুর নাই কিচ্ছু, আপনার এমনি গেছি বুড়াগুড়ি আশা খাওয়ানো আছে কিছুটা। এবার দেখো হরিপুরের অবস্থা, সব কিছু ভাঙ্গিয়া শেষ, ভাঙ্গিয়া একবার মানে শেষ হইলেছে। আগে যেখানে আমরা খানি দিতাম হরিপুর আছে মাংস বা সাদা হোকা, সব জায়গায় বাঙ্গা চঙ্গা বেশি হয়ে গেছে, মানে কিচ্ছু নাই হইলে চলে। তারপরে আমরা গেলাম বাজার, হলাম একটা আওয়ারটা গুরান্তি দিয়ে মানে বাজার ফালাই গেল, হরিপুর বাজার ফালাই গেলে একটা আওয়ার আছে মোটামুটি বড় সড়ই, ও আওয়ার দিকে রওনা হইলাম 2 বন্ধু যাইতাম। 2 জন যাওয়ার পরে দিয়া দেখলাম যে রাস্তা মানে আমরা যেখান থেকে গিয়া খাইতাম তরুমিয়া হোটেল হইয়া যে জায়গাটা, এই জায়গাটা আর নাই, কইতে গেলেও চলে, বাঙ্গিয়া সঙ্গিয়া শেষ সব কিছু। বাঁকা জায়গা আচারি গেলাম, বললাম তো হোসাই গিয়ে দেখিয়ে কিছু দোকান আছে না। 2 বন্ধু তো মাথি নামা করলাম কিতা আমি কিছু খাওয়ার তো নাই, যাওয়া তো লাগবোই। ও বাদিকে দেখলাম যে তরুমিয়া দোকানটা খোলা আছে না, কারণ আমরা ইচ্ছা আসলো 2টা এবং 2 বন্ধু যে আসে মাংস দিয়ে ভাত খাইমো, লাগে 2 বন্ধু রওনা আসলাম। কিন্তু গিয়া দেখি কিচ্ছু নাই, সব কিছুই এলোমেলো, ভাঙ্গিয়া সঙ্গিয়া রাখছে না কিচ্ছু, মানে ভাঙ্গা হয়েছে কোনো কারণেই ভাঙছে মনে হয়। এখন কিনা ভাই আমরা তো খাওয়াই জায়গা শেষ, আগে তো মনে হয় গিয়া তরুমিয়া দোকানও বা আমরা খাইতাম হইতাম, আড্ডা মারতাম বন্ধু বান্ধব মিলিয়া, কিন্তু এবার গিয়া দেখি কিচ্ছু নাই, সব কিছু ভাঙ্গা। সামনের দিকে যাইলাম আমরা, যত আগে গেলাম তত দেখলাম বেশি ভাঙ্গা, রাস্তা রাস্তা নাই। যেগুলো আগে জমজমা আসলো বাজার, মানে মানুষের ভিড় আসলো থাকতো সবসময়, গিয়া সেল পাওয়াইতে খাবার লাগে, ওই জায়গাগুলো হোক একবার ভাঙ্গিয়া শেষ। এখন ভাঙ্গিলে সব তো শেষ হই, এখন আমরা তো আর পাইছি না খাবার লাগে, ওর লাগে হলাম যে আবার যেদিকে যাই একটু গরম গরম লাগছে বেশি, মানে বেশি গরম তো হচ্ছে, কিছু করার নাই। তারপরে আমরা 2 বন্ধু করলাম তাই সামনের দিকে যাই, গিয়া দেখি কিতা অবস্থা। গেছি 2 বন্ধু, এর মাঝে যা দেখি হঠাৎ করে মেয়ে গাইতে পারে, সে খালা হরি আর আকাশের দিকে চাইলাম যে খালা হরি আর দৌকা তোর মিয়া রেস্টুরেন্টের দিকে বাং গেলিছে, জায়গাটা তোর মেয়ে দোকানত লাগে এখন নাই। ওদিকে দেখলাম যে হিসাবে তো একটা পাকা হতো যা দোকানত লাগে, এগুলোও নাই। তারপরে দেখি তার আমরা সামনে দেখে গেলাম, গিয়াও আবার খাজনা বা যাইতাম, তাড়া শুরু করলাম, হলে গিয়া যাইতাম তো যাইতাম ওই। এখন সামনে গিয়ে দেখি একটা যে সুন্দর মানে এখন পানি হয়ে যার আবার আবার পাক্কা পানি হওয়ার কারণে দেখতে সুন্দর লাগে। এবার দেখলাম যে ওবাদি কিছু জায়গা বাচ্চানটা ফুটবল খেলেন, জুম করে আনার চেষ্টা করলাম, বা জুম মোটামুটি জাপসা আইছে বাচ্চানটা খেলে। শৈশবেও আমরাও ফুটবল খেলতাম গিয়া, আমরাও খেলতাম জিল্লাগড়ে যে এমসগুলো মাঠ ওইগুলো হয়, বালুকসরের মাঠ ওগুলো গিয়া খেলাধুলা করতাম। এখন তো আর যাওয়া হয় না, সব বন্ধু বান্ধব বিজি। দেখি আকাশে দিকে চাইলাম, চাই দেখি অনেক মানে মেঘলা আকাশ করছে, এটা হিসাব ছাড়া মানে মেঘ আইব অবস্থা হলা।
তো কিতা করমু তারা তো হুড়া করিয়া হইলাম তো আবার ফিসে দিয়ে যাই বাজারে গিয়ে খাইন লাগবো আর মেঘ গেলে তো অবস্থা খারাপ হয়ে যাব মেঘ তো আর মানে দেখাই যেত না এরপরে আমরা ফিসে দিয়ে আওয়াজ শুরু করলাম আইয়া হইলাম তো আর দেখি কিতা বাতাসও আছে প্রচুর সময় মানে ক্যামেরাও কাঁপে রাতও কাঁপে বাতাসে ওলা স্পিডে বাতাস দেয় বাট যাওয়া তো লাগবো পিছিয়ে দিয়ে কারণ এবারই কোনো আরও মাঝে কোনো মানে ইসারি কোনো দোকান পাতও নাই হইলেও চলে তারপরে আমরা কইলাম গিয়া দেখি পাইনি দোকান খোলা খাইতে আইছে দেখি না দোকান পাট কোনো কিছু খোলা নাই তারপরে আমরা পিছিয়ে দিয়ে যাইলাম দেখি আমরা কিছু খাওয়া তো লাগবো বাজারের ভিতরে যেতাম বাজারের ভিতরে যাওয়ার লাগে দুই বন্ধু রওনা দিলাম রাস্তার মধ্যে দেখলাম যে অনেকে মানে মেঘলা আকাশ তো মানে সবাই দৌড়াদৌড়ি করে যাওয়ার লাগে আমরা তো বাজারের দিকে আইছে হইতে গেলে আকাশের অবস্থা খুবই খারাপ যে কোনো সময় বৃষ্টিলাম তারপরে বৃষ্টিলাম তো আমরা জান পাশান লাগবো দৌড় চালাইছি বৃষ্টি আইব পারি বাড়িতে আকাশের অবস্থা যে অবস্থা মানে হওয়ার মতো না আন্দার হইলিছে একেবারে পুরা আমরা তাড়াহুড়া হলে বাইরে আইছি আমার পরে দিয়া দুই বন্ধু মিলে হইলাম যেটা দোকানে হওয়াই খামানের পরে দিয়া খিচুড়ি লইলাম খিচুড়ি লইয়া দুই বন্ধু হইলাম তা খাই লই কিছু করার নাই পেটে বুকুল আছে আমরা সিগনা গোল্ডেন আঁকিয়ে যে আইসি আমরা হরিফোন আর গাড়ি যাইতে পারলাম না বাট আমরা আইসি উড়ান নিয়েছিল উদ্দেশ্যেও আইলাম খাওয়া দাওয়া শেষ করে আবার বার হইলাম আমার এদিকে আকাশ মেঘলা প্রচুর মেঘ আইতে পারে ওর লাগে আর কিছু চিন্তা ভাবনা করলাম না হইলাম যে গাড়ি দুটা লাগবো ওর লাগে দুই বন্ধু অনুমানিক একটা ছবি তুললাম বললাম যে ভিডিও করি কারণ মেঘ আইতে দিয়ে বাতাসও দেন আমরা দুই বন্ধু যাও সাজুজ অবস্থা মানে বাতাসে লাড়ার করা ওরে লাড়াচাড়া করে বেশি হোকা অবস্থা খালা হইয়া রয়েছে আকাশ কোনো বৃষ্টি নামার সম্ভাবনা বেশি লাগে দোটায় দেখলাম যে মানুষে গরু ছাগল লইয়া যার বাড়ি বা কারণ মেঘ কোনো সময় নামলে অবস্থা খারাপ হয়ে যাব এরপর যদি অন্য মাঝে বাতাসের মাঝে দুই বন্ধু মজা মজা করলাম তো মেঘ আইলে আগে সমস্যা কেতা এরপরে দিয়ে আমরা আইলাম আবার পরে গাড়ি উঠলাম তারপরে ওখান দিয়ে বৃষ্টি আইসে আমরা জিল্লা দিকে আরো না হয়েছে যে আপনার বাসাতে এমো এরপরে বাসাতে আওয়ার পথে রাস্তা তোমরা